আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আর ডন মস্তু যাব আসমিতা, কারণ ফুটবল খেলা দেখবো। সেখানে সুলেমান সিল্লার মতো নিগ্রো প্লেয়ার, অনেক লম্বা এবং কালা, যাদেরকে ব্ল্যাক মাম্বা বললে মন্দ হবে না, তাদের খেলা দেখতে আজকে যাব। কিন্তু আজকে মনে হয় না সুলেমান সিল্লার খেলা। তা আমরা আজকে আমাদের প্রাইভেট বিমান দিয়ে যাব আসমিতা। তো আপনারা পাশে থাকেন, আমি আর ডনমস্তু দেখি কতক্ষণের ভিতরে আসমিতা যেতে পারি পুলের ঘাট থেকে আমাদের প্রাইভেট বিমান দিয়ে। তো আমরা আমাদের স্কুলের মাঠ থেকে মিলেট থেকে রওনা দিছি 4:10-এ। তো আমরা এখন আসমিতা যাব। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। আমার ড্রাইভার হচ্ছে ডনমস্তু। ডন মস্ত এদিকে তাকা তুই। ও ডন মস্ত সাইকেল, এই যে ভ্যান হর্ন আছে, এই কে সাইকেল কোস করে আমাদের প্রাইভেট বিমান। প্রাইভেট বিমান। তো আমরা এখন মেন রোডে উঠতেছি। তো দেখা যাক কতক্ষণ লাগে, আপনার সাথে থাকেন। ও কতক্ষণ ড্রাইভ করবে আর আমি কতক্ষণ ড্রাইভ করবো, কিন্তু আমার হাতটা একটু ভাঙা, তাই আমি একটু কম করবো, ঠিক আছে? এই যে ডন মস্ত ড্রাইভার, গাড়ির হর্ন আছে, এই পাপা আছে, আবার এই বাইকের লাগান, এই যে পাপা এসব বলতে হয় না, এখন সব ঠিক আছে। তাহলে নতুন প্রাইভেট হেলিকপ্টার নামাইছি গতকালকে রাত্রে। আমরা ওগুলো আইছি আসমিতা এই মাইজারি মাইজারি যাইতেছি মানে সাথে দাও, মজা লাগবো। আজ সুলেমান চিল্লা না থাকলো নিগ্রু তো একটা না একটা থাকবো। নিগ্রু রাইনারা দেয় আইসারবা লগে দাও খালি। তখন আমরা ড্রাইভার চেঞ্জ করা লাগবো। ডন মস্তু চালাইতে চালাইতে অনেক ক্লান্ত হয়ে বসে। আমরা আই বসে ফাঁসুলগুড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। হ্যাঁ এনতন আমি চালাই দিই কত্তানি মতো নিতারি। কেন ডন মস্তু আছে। কালকে কিছু করার আর এই জায়গাটা তাইলে আমরা কিন্তু জনির অনেক মিস করি। আজকে আমরা জনিকে মিস করতেছি। অনেক মিস করতেছি। জনি তুই কিছু মনে করিস না। হ্যাঁ তুই একটা কাজে ব্যস্ত আছিস, তাই তোরে নিয়ে আসতে পারলাম না। আমরা এই জায়গায় তোরে মিস করতেছি। হ্যাঁ তোর শ্বশুর বাড়ি এলাকা। তো গাইস মধ্যরা আছি, প্রাইভেট বিমান যাইতাছি। অনেক ভালো লাগতেছে কিন্তু কষ্ট হইতেছে। আনিলে কি তুই টাইল যাইতাছি গা। আমরা একটু বেশি বড় লোক তো, এর লেগিয়া এই অবস্থা। প্রাইভেট বিমান যাইতাছি। গরিব থাকলে মোটর সাইকেল গেলাম হইলাম ইয়া জন্মসূ চালাই সত্তা না, আমি চালাইছি সামনে আবার জন্মসূ চালাইবো। শিমুলে ভালো ড্রাইভিং করে, মধ্যওয়ারা পার হয়েছে। আমরা এখন মধ্যওয়ারা বাজারও আছি। গাইস আমরা ওনায় বসি আসমিতা বাজার বুঝছো। জন্মস্থ তো প্রচুর ক্লান্ত, আমিও চালাইছি। বাইনাগ্রাম পর্যন্ত চালাইছি আমি। আবার বাইনাগ্রাম আসমিতা মতো জন্মস্থ বসে সামনেই মাঠ আছে, আরো মনে 5-6 মিনিট লাগবে তাইলে। তো অত কষ্ট হয়ে যাইতেছি, এগুলো কি তাই না একটা সাবস্ক্রাইব তো করতেই পারবেন নাকি? পেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর যদি পেজও দেন তাহলে ফলো করে দেন। আরে ওই গাইস আমরা প্রাইভেট বিমান ডাইনো তৈরি বুঝছো, আমরা খেলা দেখবাম। তো গাইস মাঠ আয় বসি। তো অনেক সাইলে তো এসি এনে জমা 20 টাকা দিছে, এই যে কার্ডটা দিয়ে দিছে। এই কার্ড দিলে পরে সাইল দিব 20 টাকা রাখছে। ফুলের গাড়িতে যদি 20 টাকা দেয় আয় হতাম 20 টাকা দেয় না। এত কষ্ট হয়ে যাইছি 40 মিনিট সাইল চালাই বা প্রাইভেট বিমান চালাই আমার হয়েছি। প্রচুর দর্শক অনেক নিট খেলা টেলা দেয়, ঠিক আছে? অনেক দর্শক ভালো মাঠে জায়গা নাকি? প্রচুর দর্শক, প্রচুর দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই, এত দর্শক। আসমিতা মাঠ সবসময় এত দর্শক। আর দিয়েছি সেমিফাইনাল খেলা, এর লিগে আরো বেশি দর্শক। কইতে দাঁড়ায় জায়গা নাই কোনো। আজকের কালে যিনি সম্মানিত প্রধান অতিথি তখন হাফ এন আপ দিছে। তো খেলা দেখে মজাই লাগতেছে, কিন্তু এত গরম মানুষের ভিতরে, মানুষের গরম আই সর্বনাশ, শরীর টুল যেমন ফুটে গেছে গরমে। তখন হাফ এন আপ দিছে, তো আবার খেলা শুরু হইব। তো হাফ এন আপের পরে আবার খেলা শুরু হইবছে। তখন পর্যন্ত কোনো দলই গোল দিতেছে না। দুনো দলই অনেক ভালো খেলতেছে, কারণ দুনো দলই অনেক ভালো ভালো প্লেয়ার আনছে। আর মটকলা এই যে নীল দলটা নিগ্রু টিগ্রু আনছে, এখানে শৈলে একটা ফাড়ার মতো ধাক্কা দেওয়া খেলতে না আমরা বাংলাদেশের প্লেয়াররা। সুন্দর খেলা তো দুই দলই অনেক ভালো খেলছে, শেষ পর্যন্ত কেউই গোল করতে পারছে না। তো এখন খেলাটা টাই ব্রেকারে গেছে, দেখা যাক টাই ব্রেকারে খেলা জিততে পারে।
তো গাইস খেলা শেষ, খেলা মট কলা দিতে চলছে, সুলেমানে লাস্টে গোল দেওয়া দিতে চলছে, আমরা বিজয় ভাইরা আসছে, তখন আমরা হইতেছি গা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।